আমার বার্থডে সেলিব্রেশন আমার বাড়িতে কিভাবে হয়েছিল সেটার ফার্স্ট পার্ট আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। এবার শেয়ার করছি সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সবাই মিলে কি সুন্দরভাবে আমাকে আমার জন্মদিনের দিন আশীর্বাদ করলো, আর এটাও বলেছিলাম যে এই আশীর্বাদের রিচুয়াল কিন্তু আমাদের বাড়িতে নেই, মানে জন্মদিনের দিন আমাদের বাড়িতে কারুরই আশীর্বাদ করা হয় না। কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটার মা মানে আমার কাকিমার কাছে আবদার করেছিলাম যে কাকিমা তুমি এবারে আমার জন্মদিনে আমার আশীর্বাদের আয়োজন করবে, যেরকম ঠিক রূপনের জন্মদিনে তুমি করো প্রত্যেক বছর। আর আমার জন্মদিনের এটাই সব থেকে বড় উপহার ছিল যে আমার এই ইচ্ছেটাকে কাকিমা এত সুন্দর করে পূরণ করেছিল, পুরোটার প্রিপারেশন নিজে করেছিল। আর রূপন তো সবসময় সবকিছুতে প্রথম থেকে সঙ্গে ছিল, কারণ ওর কথা আলাদা করে বলতে লাগেই না, দরকার পড়ে না, কারণ ও না থাকলে তো এইসব কিছুই হতো না আজকে। কিন্তু শুধুমাত্র সাজিয়ে দিলে কি হয়, সেটার সাথে ফটোশুট না করলে কি করে চলে? সেই জন্য কাকিমা আমাকে আশীর্বাদের সময় আমার পছন্দের যে স্ন্যাক্স গুলো সুন্দরভাবে একটা থালায় সাজিয়ে দিয়েছিল, সাথে মিষ্টিও ছিল আমার পছন্দের, সেটা নিয়ে হয়ে গেল ছোটখাটো একটা ফটোশুট। এবার আসি জন্মদিনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে খাওয়া দাওয়ায়। আমার জন্মদিনের দিন তো আমাকে কাকিমা নিজের হাতে রান্না করে সব খাইয়েছিল, আর যেদিন আমার বাড়িতে সেলিব্রেশন হলো সেদিনকে সব রান্না করেছিল আমার মা, তাও আবার এত সুন্দর করে থালাটাও সাজিয়ে দিয়েছিল। আর এখানে এই দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বার্স। ওহো, আর একটা কথাই তো বলা হয়নি, এই যে স্কার্ট আর এই যে জামাটা আমি পরে আছি, এই পুরো সেটটা কিন্তু আমাকে গিফট করেছে কাকু আর কাকিমা আমার জন্মদিনে। তারপর তো সবাই দুপুরে খেয়ে দিয়ে উঠে এখানে একটু গল্প গুজব হচ্ছিল, ইতিমধ্যে রূপন বেরিয়ে পড়লো। আমি বিকেলে যে কেকটা কেটেছিলাম সেই কেকটা নিয়ে আসতে শেয়ার করব নেক্সট পার্টে।